আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কার্যক্রম করতেছিলেন মক্কা থেকে তায়েফ থেকে পরবর্তীতে লম্বা ইতিহাস মদিনায় হিজরত পর্যন্ত করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে দায়িত্ব দিলেন সেটা হলো দাওয়াতু ইলাল্লাহ, দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়া, দ্বীন ভোলা মানুষগুলোকে দ্বীনের পথে আনা। একটা মানুষ দাওয়াতের মাধ্যমে যখন একজন অমুসলিম ইসলামে দীক্ষিত হলো, মুসলমান হলো, তখন দ্বিতীয় পর্যায়ে একজন মুসলমান তার দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবে, এজন্য দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন হলো শিক্ষা দীক্ষা, কোরআন ও হাদিসের জ্ঞান বিজ্ঞান। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে এই দায়িত্ব দিলেন, তালিম তাজকিয়ার দায়িত্ব। যে মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামে দীক্ষিত হবে, সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবে, এই পরিচালনা করার জন্য তুমি তাদেরকে দ্বীনি বিষয়ের যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, কোরআন ও হাদিসের যত জ্ঞান বিজ্ঞান রয়েছে এগুলো শিক্ষা দিবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি ওই সত্তা যিনি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করবেন, তাদেরকে পবিত্র করবেন, তাদের মধ্যে যত ধরনের গুনাহ অন্যায় অনাচার রয়েছে সব কিছুকে পবিত্র করে দিবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন। এই কোরআন এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য, কোরআনুল কারীম আপনাদেরকে শোনানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই হাফিজি নগর কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান আপনারা কিভাবে পান, কিভাবে পাবেন, সেটা শিক্ষা দেওয়ার জন্যই, সেটা জানানোর জন্যই এই অজপাড়া গ্রামের মধ্যে এসে এই প্রতিষ্ঠান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এখান থেকে শুরু না, এই প্রতিষ্ঠানের সূচনা স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই। এই মাদ্রাসার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হলেন স্বয়ং আল্লাহ তাআলা। এই প্রতিষ্ঠানের, এই মাদ্রাসার প্রধান পরিচালক হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মাদ্রাসাগুলোর পাঠ্য বই, পাঠ্যগ্রন্থ হলো কিতাবুল্লাহ। ছাত্র হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ। আর পরীক্ষার যে পাঠ্যগ্রন্থ সেটা হলো কালামুল্লাহ। পরীক্ষা দেওয়ার পরে ফলাফল হলো রিদওয়ানুল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের প্রতি সন্তুষ্ট হয়ে রাসূলের মাদ্রাসার ছাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমে 4 জায়গায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই মাদ্রাসার রাসূলের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ঘোষণা করেছেন, ওয়া কুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা এদের সকলের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। এই মাদ্রাসার সূচনা
এই হাফিজনগর থেকে নয়, এই মাদ্রাসার সূচনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই। যখন মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, মুসলমানদের সংখ্যা 39 জন হলো। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, মুসলমানদের সংখ্যা 40 জন হলো। তখন থেকে যখন 40 জন মুসলমান হয়ে গেল, তখন থেকেই সাফা পাহাড়ের পাদদেশে শহর থেকে একটু দূরে নিরিবিলি জায়গায়, যেখানে শত্রুদের হানা নাই, আনাগোনা নাই, আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মুসলমানরা, যে সকল মুসলিমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, ইসলামে দীক্ষিত হয়েছে, তাদের জীবনকে কিভাবে সোনালী জীবন বানানো যায়, তাদেরকে কিভাবে কোরআন ও হাদিসের জ্ঞান শেখানো যায়, তাদেরকে কিভাবে আল্লাহকে চিনানো যায়, কিভাবে রাসূলকে চিনানো যায়, কিভাবে আখিরাত চিনানো যায়, কিভাবে জান্নাতের পরিচয় দেওয়া যায়, কিভাবে জাহান্নামের পরিচয় দেওয়া যায়, কিভাবে তারা তাদের ব্যক্তি জীবন গঠন করবে, কিভাবে তারা তাদের পারিবারিক জীবন পরিচালনা করবে, কিভাবে তারা তাদের সমাজ পরিচালনা করবে, কিভাবে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে তারা তাদের আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে, কিভাবে তারা ব্যবসা করবে, কিভাবে তারা রাজনীতি করবে, কিভাবে তারা চাকরি বাকরি করবে, এই সব কিছু শিক্ষা দেওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনাবাসিক মাদ্রাসা আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরে একটি অনাবাসিক মাদ্রাসা খুলে বসেছেন। সেখানে যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরে তালিম তাজকিয়া, মুসলমান সন্তানদেরকে, মুসলমানদেরকে কিভাবে সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করবে, এটা শিক্ষা দেওয়ার জন্য আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর বেছে নিয়েছেন এবং সেখানে কোরআন ও হাদিসের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। যে সকল মানুষগুলা ইসলাম গ্রহণ করার আগে আপন কন্যা সন্তানকে জীবিত অবস্থায় জ্যান্ত কবরস্থ করত, এই মাদ্রাসার শিক্ষা পেয়ে এই মানুষগুলা সোনায় সোহাগা হয়ে গেল, স্বর্ণে পরিণত হয়ে গেল। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিতে লাগলেন, কিন্তু দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ইসলামের প্রচার প্রসার মক্কা থেকে নয়, বরং মদিনা থেকে হবে। এই জন্য একটা হিজরতের ব্যবস্থা করার প্রয়োজন। সেই সুবাদে মদিনা থেকে কিছু সংখ্যক লোক, প্রথম বৎসর 6 জন, পরবর্তী বৎসর 75 জন এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকবা নামক স্থানে বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার পরে এরা সবাই মদিনায় চলে যায়। মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় কিভাবে ইসলামের শিক্ষা প্রচার প্রসার হবে, মদিনার মুসলমানরা কিভাবে কোরআন হাদিস শিখবে, কিভাবে তাদের জীবন সাজাবে, এই জন্য তাদের ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন। কোরআন শিখানোর জন্য শিক্ষকের প্রয়োজন, টিচারের প্রয়োজন, মুআল্লিমের প্রয়োজন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আবেদন করলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সেই যুগের, সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত, শৌখিন, আদরের দুলাল হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে মদিনায় ইসলামের প্রথম শিক্ষক হিসাবে পাঠিয়ে দেন। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মায়ের এক সন্তান ছিলেন, আদরের দুলাল ছিলেন। এত শ্বশ্রু, এত সুন্দর ছিলেন, তিনি যখন মক্কার রাস্তায় বের হতেন, মক্কার সুন্দর সুন্দর রমণীরা তাকে দেখার জন্য রাস্তার দু প্রান্তে সিরিয়াল বাই দাঁড়িয়ে থাকতেন।
এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, সে সময়ের সবচেয়ে দামি পোশাক তিনি পরিধান করতেন। ওই সময়ে সবচেয়ে বেশি দামি জুতা বানানো হতো ইয়ামানে। ইয়ামানে যে জুতা বানানো হতো তার মধ্যে সবচেয়ে দামি জুতা তিনি ইয়ামান থেকে এনে পরিধান করতেন। এত সুন্দর এবং এত সম্ভ্রান্ত, এত ধনী ছিলেন যে তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন, যে সুগন্ধি মেখে যেদিন তিনি যে রাস্তা দিয়ে যেতেন, সেদিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত ওই রাস্তার যে যেত সে বুঝতো এই রাস্তা দিয়ে 40 দিন আগে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন তার প্রাথমিক যুগেই আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে ইসলাম গোপন রাখলেন, কিন্তু গুপ্তচর ছিল মক্কার আনাসে কানাসে। আবু জাহাল, উকবা, শাইবা মতো নাফরমানরা বর্তমান ভারতের মতো, ভারতের যেভাবে বাংলাদেশে ফিট করে রেখেছে, ইসরায়েল যেভাবে মোসাদ ফিট করে রেখেছে, এভাবে মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে এই আবু জাহাল নরাদমরা কে মুসলমান হয়েছে, কে মুহাম্মদের কাছে আসে যায়, এই খোঁজ খবর নেওয়ার জন্য গোয়েন্দা ফিট করে রেখেছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ইসলাম গোপন রেখেছিলেন, কিন্তু কিছুদিন পরে তার ইসলাম গ্রহণের কথা মক্কার মুশরিকরা জেনে যায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মা পর্যন্ত জেনে যায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে খুব ভয় পেতেন। কিছু ঘরে আছে স্বামীর চেয়ে, বাপের চেয়ে মা একটু রাগী, মার শাসন চলে, বউর শাসন চলে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও তেমন ছিলেন। যখন তিনি জেনে গেলেন, জেনে যাওয়ার পরে তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলেন এবং দারোয়ান ফিট করে দিল যেন মুসআব বিন উমাইর কোনোভাবেই এখান থেকে বের হয়ে মুহাম্মদের কাছে যেতে না পারে। একদিন ঘটনাচক্রে দারোয়ানদের দৃষ্টিকে ফাঁকি দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলেন। আবার গেলেন, মা আবার বন্দী করলেন, দ্বিতীয়বার আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করলেন। হাবশায় যারা সর্বপ্রথম হিজরত করলেন তাদের মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে হিজরত করে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় এসে এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাকে প্রথম শিক্ষক হিসেবে পাঠিয়ে দিলেন। মদিনায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এখানে যেমন আজকে সেই মহাখালী থেকে আপনাদের এখানে এই যে মহাখালীর পীর সাহেব হযরত মাওলানা ইব্রাহিম সাহেব এসেছেন, এমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন যেন মদিনার মুসলমানদেরকে কোরআন শিখাতে পারেন, ইসলাম শিক্ষা দিতে পারেন, হাদিস শিক্ষা দিতে পারেন, ইসলামের জ্ঞান বিজ্ঞান জানাতে পারেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরিধান করতেন, পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট আতর ব্যবহার করতেন, পৃথিবীর সবচেয়ে দামি জুতা ব্যবহার করতেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইসলামের প্রচার প্রসারের জন্য, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য একেবারেই দরিদ্র অবস্থায় ছিঁড়া ফাটা কাপড় পরে মদিনায় চলে গেলেন এবং মদিনায় গিয়ে সেখানে মুসলমানদেরকে দ্বীনি দাওয়াত দিতে শুরু করলেন।